গুড মর্নিং এভরিওয়ান। আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে সারাটা দিন তোমাদের খুব ভালো কাটুক এই কামনা করি। আমি সকাল থেকে কিছুটা বেশ সকালেই উঠেছি আজকে। আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবেন আজকে, যারা এই প্রথম আসবেন। তো সকালে উঠে রান্নাটা কিছুটা করে নিচ্ছি, কারণ আসলে মানুষের সঙ্গে একটু কথা বলতে তো সময় লাগেই। যার জন্য চেষ্টা করছি যে ওনারা আসার আগে যতটা সম্ভব করে নেওয়া যায় কাজটা। তো সেই কারণেই করছি, কিন্তু এত গরম না, ঘেমে ঝান হয়ে যাচ্ছি। যার জন্য মাঝে মাঝে এসে একটু ফ্যানের তলায় বসছি, একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাব। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। সারাদিনে টুকিটাকি অংশ নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। রান্না করতে করতেই ওরা আবার একটু বেরোবে, চলো তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমার দিদি, এক দিদি, মা দিদি এখানে গল্প করছে। আর এই যে আর এক আমার মেয়ে নন্দিনী। এই যে এনারা দুজন এখন সাজুগুজু। ও তো ও কিছু নয়, তুই সাজুগুজু। হ্যাঁ, ওরা এখন একটুখানি বেড়াতে যাবে। যাই হোক, তুই আঙ্কেলকে বল যদি যায়, বাবা আঙ্কেল সবাই মিলে। এই নন্দিনী হলো মানাইর ইউনিভার্সিটির ফ্রেন্ড এবং ওদের মধ্যে বন্ধুত্বটা খুবই গভীর। কিছুদিন আগে একটা খুব খারাপ ইনসিডেন্ট ওদের সাথে হয়েছে, ওদের পরিবারের সাথে হয়েছে, যার ফলে ওরা মানসিকভাবে সকলেই বিপর্যস্ত। আমি ওদের বারবার বলেছিলাম যে যদি সম্ভব হয় একটু আসতে, কারণ আমি মাকে ছেড়ে গিয়ে ওদের সাথে যে দেখা করব সেটা পারিনি। তো ওই কারণে ওদের বলেছিলাম, যে দাদাকেও বলেছিলাম যে আসতে, নন্দিনীকেও বলেছিলাম আসতে। ওরা এখন একটু ব্যান্ডেল চার্চে যাচ্ছে, ওরা ঘুরে এসে তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে। পাঁচখানা মতো হয়েছে, 5 × 2 10 টাকা বাইক। সেগুলো আসেনি তো ভিডিও, এখন ওগুলো পরে কম্পোজিশন দিয়ে দিয়েছো তো? দিয়েছো? হ্যাঁ। না দাওনি তো? হ্যাঁ দিয়েছো। না দাওনি তো, আমি তো খেয়াল করিনি। বরাবর করছি। না না কিছু দিয়েছে, কনভোকেশন দিয়েছি তো। ও তাহলে খেয়াল করি, লাস্ট তো আমি আশীর্বাদটা দেখলাম। না, তার আগে, ও তাহলে তার আগেই কনভোকেশন। ও তাহলে খেয়াল করি। যে দিদির সাথে আলাপ করলাম উনি হলেন নন্দিনীর বড় মাসি, আর ইনি হলেন নন্দিনীর বাবা। সত্যি কথা বলতে কি বোঝাই যাচ্ছে না যে ওরা এই ফার্স্ট আমাদের বাড়িতে এসেছে। এত সুন্দর আমাদের সাথে মিলেমিশে, আমাদের মতনই এত সুন্দর সাধারণ, যে কারণে আমাদের সকলের মধ্যেই একটা সুন্দর সম্পর্ক খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। কোনো অসুবিধাই কারুর হচ্ছে না। টাটা। ব্যান্ডেল চার্চটা অনেকটা কাছে হলেও আমি প্রায় বছর 2-3 যাইনি, যে কারণে অনেক চেঞ্জ হয়েছে বলে মানাইকে বলেছিলাম ছোট ছোট কিছু ক্লিপিং আনতে। তো ও একটু একটু করে আমার জন্য দেখানোর জন্য নিয়ে এসেছে। তো আমি সেইগুলোই তোমাদের সাথেও শেয়ার করলাম। অনেকটাই চেঞ্জ হয়েছে, এতটা চেঞ্জ আমি আগে দেখিনি। তো আমি একদিন যাব, সেইটা টোটালটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনেক দিন যাইনি, তাও কি বললাম একটু তুলে আনিস, দেখবো। অনেক দিন তো যাইনি। আর এখানে বেশ রোদ, এই চার্চে কি শীতকালে আসলে ঠিক আছে, না হলে না যে কোনো জায়গায়। আজকে রোদটাও ছিল প্রচণ্ড, যার জন্য ওদের একটু কষ্ট হচ্ছে। আর উপরটায় উঠতে তো ব্যান্ডেল চার্চের ভীষণই গরম, আর খালি পায়ে যেতে হয়, তো ওটা একটু কষ্টকরই আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কেউই আর রেস্ট নিয়ে আমরা সকলেই গল্প করছিলাম, যা হয় সকলেই সুখ দুঃখের কথা আলোচনা, নানান রকম আলোচনা করছিলাম। ভালোই কাটলো দিনটা সবাই মিলে। আর দাদারও অসুস্থ, তো দাদাও আবার দিদিরও পায়ের এরকম অবস্থা, তো ওই জন্য আর বেশি রাত করছে না, বেরিয়ে পড়ছেন। বাবা এটা কি আদৌ, এই তো গল্পটা করলাম, এই এতক্ষণ ধরে কথা বললাম। এটাই একটা কথা কি জানো তো, সকলে বলে যে অতিথি নারায়ণ। সত্যি বলতে কি আমিও এটা বিশ্বাস করি, এবং অতিথি আপ্যায়নটাই আমার মনে হয় সব থেকে বেশি। হ্যাঁ, হয়তো আপ্যায়নে কতটা আড়ম্বরিতা থাকে সেটা বড় কথা নয়, কিন্তু আন্তরিকতার কোনো ত্রুটি হতে দিই না। আমি চেষ্টা করি আন্তরিকভাবে এবং মনের থেকেই আন্তরিক হয়ে তাদের আপ্যায়ন করতে। তো যতটুকু পারি, যে যতটুকু খুশি হয় ওটাই আমার পাওয়া। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।